ডিজিটাল মার্কেটিং এর সপ্তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ এসইও এই সম্পর্কে ধারণা লাভ করব। অর্থাৎ এসইও কত প্রকার ও কি কি, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে বিভিন্ন ধরনের আলোচনা করব। আমরা আমাদের স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছি, যে চার্টে এসইওর প্রকারভেদগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এসইও। সাধারণত বলতে গেলে এসইও দুই প্রকার, একটি হচ্ছে পেইড এসইও আর একটি হচ্ছে অর্গানিক এসইও। এবং অর্গানিক এসইও দুই প্রকার, একটি হচ্ছে অন পেজ এসইও আর একটি হচ্ছে অফ পেজ এসইও। আবার অন পেজ এসইও তিন প্রকার, ঠিক তেমনি ভাবে অফ পেজ এসইও তিন প্রকার। সেই প্রকারগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। ঠিক ওই অফ পেজ এসইও তিন প্রকার, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। আসুন জেনে নেওয়া যাক পেইড এসইও বলতে আমরা কি বুঝি। When you someone to do website SEO is called paid SEO. সাধারণভাবে আপনি যখন কাউকে টাকা দিবেন, অর্থ দিবেন আপনার ওয়েবসাইট এসইও করার জন্য, এটাকেই আমরা পেইড এসইও বলে থাকি। That someone could be an SEO expert, individual or a company. আপনি যে ব্যক্তিকে টাকা দিচ্ছেন উনি ব্যক্তিগতভাবে একজন এসইও পারদর্শীও হতে পারে, অথবা তার একটি কোম্পানিও থাকতে পারে। সাধারণভাবে যদি আমরা বুঝতে চাই, আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনি আপনার ওয়েবসাইটকে এসইও করতে চাচ্ছেন, কিন্তু আপনার সময় স্বল্পতার কারণে সেটি আপনি করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি একজন এসইও সম্পর্কে বিচক্ষণ এবং দক্ষ তাকে আপনি হায়ার করতে পারেন, অথবা কোন একটি কোম্পানি যেটি এসইও সার্ভিস দিয়ে থাকে সেই কোম্পানিকেও আপনি হায়ার করতে পারেন। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করব, বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আমাদের অনেক ক্লায়েন্ট থাকবে যারা আমাদের হায়ার করবে আমাদের ওয়েবসাইটকে এসইও অপটিমাইজ করে দেওয়ার জন্য। এটিই হচ্ছে পেইড এসইও। এখন আসি অর্গানিক এসইও বলতে কি বুঝি। অর্গানিক এসইও হচ্ছে এমন একটি এসইও যেটি অর্গানিকভাবে সাধারণভাবে করা হয়ে থাকে, যার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। Organic SEO is an online marketing strategy made up of smaller sub-strategies like keyword research and link building that help your website rank at top of organic and paid search engine result pages. আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জেনেছি, সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজ সম্পর্কে আমরা জেনেছি। আপনি যখন কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করেন, তখন আপনার সামনে বেশ কিছু ফলাফল দেখা যায়, সেটাকেই আমরা রেজাল্ট পেজ বলি। সেই রেজাল্ট পেজে টপ নাম্বারে আপনার পেজ থাকার জন্য, ওয়েবসাইটকে রাখার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন কোনো প্রকার অর্থ খরচ করা ছাড়া, যেমন কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক বিল্ডিং, এটিই হচ্ছে অর্গানিক এসইও। এখন আসি, আমরা যেহেতু জানি যে অর্গানিক এসইও তিন প্রকার, এই তিন প্রকারের প্রথম প্রকার অন পেজ এসইও সম্পর্কে আমরা এখন জানব। অন পেজ এসইও relates to the content on your website. অর্থাৎ অন পেজ এসইও আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের সাথে রিলেটেড থাকবে। আমরা কন্টেন্ট বলতে বুঝি আর্টিকেল, ইমেজ, ভিডিও অথবা অন্যান্য, যা আমরা একটি ওয়েবসাইটে দেখতে পাই। It includes strategies to optimize an individual page on a website. এটি একটি স্ট্র্যাটেজি যে আপনার ওয়েবসাইটের প্রতিটি আলাদা আলাদা পেজকে অপটিমাইজ করবে। These factors, all of which are outlined in this online SEO checklist. যখন আমরা অন পেজ এসইও কে অ্যানালাইজ করব, তখন আমরা দেখতে পাবো অন পেজ এসইও তে কি কি কাজ করা হয়। Help search engines understand the topic of the content and see that the website is a valuable source that people would want to find. তাহলে আমরা বুঝতে পারছি অন পেজ এসইও প্রকৃতপক্ষে সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে আপনার ওয়েবসাইটটা কি বিষয়ে তৈরি, কি ধরনের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং সার্চ ইঞ্জিন এটাও বোঝানোর চেষ্টা করা হয় এই তথ্যগুলো বা এই কন্টেন্টগুলো মানুষ খুঁজে পেতে চায়। এখন আসি অফ পেজ এসইও। অফ পেজ এসইও টেকনিক্স হেল্প স্ট্রেংথেন দ্য ইনফ্লুয়েন্স and relationship your website has with other website. অর্থাৎ
আপনার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের যে সম্পর্ক সেটাই মূলত অফ পেজ এসইওর মাধ্যমে করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে আমরা যদি বলি অফ পেজ এসইও হেল্পস সার্চ ইঞ্জিন আউট পিপল থিঙ্ক অ্যাবাউট ইউর ওয়েবসাইট। অফ পেজ এসইও আপনার সার্চ ইঞ্জিনকে এটা বোঝানোর চেষ্টা করে অন্যান্য ওয়েবসাইট এবং অন্যান্য ব্যক্তিরা আপনার ওয়েবসাইট সম্পর্কে কি ধারণা পোষণ করে। ইট ইনক্লুডস স্ট্র্যাটেজিস টু বিল্ড আপ ওয়েবসাইট রেপুটেশন অ্যান্ড অথরিটি, অর্থাৎ ওয়েবসাইটের অথরিটি এবং রেপুটেশন তৈরি করতে সাহায্য করে। These factors help search engines see that a website is an ideal search result because it is from a reputable, reliable, trusted source. এই অফ পেজ এসইও সার্চ ইঞ্জিনকে একটি ব্যাপারে সাহায্য করে থাকে, সেটি হচ্ছে সার্চ ইঞ্জিনটি যাতে বুঝতে পারে যে আপনার সাইটটি ভালো, আপনার সাইটকে রেফার করছে যে সাইটটি সেটা অলরেডি রেপুটেবল এবং রিলায়েবল এবং বিশ্বস্ত। তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে যেহেতু আপনার সাইটকে অন্য একটি সাইট রেফার করছে তাহলে আপনার সাইটটি নিঃসন্দেহে ভালো। টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও সম্পর্কে বলার আগে আমরা আরেকটু বলতে চাই। এমনভাবে অর্গানিক এসইও আমরা বলেছিলাম দুই প্রকার, কিন্তু ধীরে ধীরে এই অর্গানিক এসইওকে তিন প্রকারে ভাগ করা হয়েছে। যেমন একটি হচ্ছে অন পেজ এসইও, দ্বিতীয়টি অফ পেজ এসইও এবং তৃতীয়টি টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও প্রকৃতপক্ষে অন পেজ এসইওরই একটি অংশ। অন পেজ এসইওতে কিছু টেকনিক্যাল বিষয় থাকে যে বিষয়গুলোকে আলাদা করা হয়েছে বা যে বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে এসইওর এলিমেন্টের ভিতরে স্থান দেওয়া হয়েছে। টেকনিক্যাল এসইও refers to improving the technical aspects of a website in order to increase the ranking of its page in the search engines. অর্থাৎ টেকনিক্যাল এসইও আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো ইমপ্রুভ করে সে বিষয়গুলো সার্চ ইঞ্জিন পেজে আনার জন্য সহায়তা করে। মেকিং আ ওয়েবসাইট ফাস্টার, ইজিয়ার টু ক্রাউল, আন্ডারস্ট্যান্ডেবল ফর সার্চ ইঞ্জিনস আর দ্য পিলার অফ টেকনিক্যাল অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটটা প্রকৃতপক্ষে দ্রুত সময়ে লোড করার জন্য অথবা ক্রাউল যেটা একটি পথ সেটা যাতে আপনার ওয়েবসাইটকে পুরোপুরি বুঝতে পারে এবং আপনার ওয়েবসাইট যাতে সার্চ ইঞ্জিনের কাছে বোধগম্য হয়ে ওঠে, এটি একটি প্রধান টেকনিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা পরবর্তী স্লাইডে যাবার আগে একটু ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এর ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। আমরা আমাদের ব্রাউজারে চলে এসেছি, আমরা গুগলে রয়েছি। আমরা যদি যে কোনো একটি ওয়েবসাইট লিখে সার্চ করি, ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট লিখে সার্চ করেছি, আমরা আগেও জেনেছি এই সার্চ রেজাল্টের র্যাঙ্কিংটা নির্ণয় করা হয় প্রায় 200টিরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর দ্বারা। এই 200টা ফ্যাক্টরের ভিতরে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইওর 200টিরও বেশি রেশিও রয়েছে। আমরা যদি এই সাইটটি ভিজিট করি, এখন যে সার্চ রেজাল্টটি আমাদের সামনে এসেছে আমরা সাইটটি দেখতে পাচ্ছি, সাইটটি আমাদের সামনে লোডিং হয়ে দেখা যাচ্ছে। এই যে লোডিং এর সময়টুকু 2 থেকে 300 সেকেন্ড। এই লোডিং সময় অপটিমাইজ করা হয় টেকনিক্যাল ইস্যু দ্বারা। আমরা এই ওয়েবসাইটে যা কিছু দেখতে পাচ্ছি, আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ দেখতে পাচ্ছি এবং নিচে আমরা আরো কিছু টেক্সট অথবা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই পেজে যা কিছুই দেখতে পাচ্ছি তার সবকিছুই অন পেজ এসইওর অপটিমাইজ করা। আমরা আরেকটি ওয়েবসাইট দেখি, আমরা আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও আমরা বেশ কিছু টেক্সট এবং ইমেজ দেখতে পাচ্ছি। এর সবগুলোই অন পেজ এসইওর জন্য অপটিমাইজ করা। দেখুন এই ওয়েবসাইটের যে লিংকটা আছে এইটা যদি আমরা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করি, এমন সব ওয়েবসাইটে যেগুলো খুবই জনপ্রিয় এবং যে সাইটগুলো আমার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ টপিক নিয়ে কাজ করে, এমন সব ওয়েবসাইটে যদি আমি আমার ওয়েবসাইটের লিংক শেয়ার করি, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যদি আমি আমার ওয়েবসাইটের লিংক শেয়ার করি, তাহলে এই কাজগুলো হবে অফ পেজ এসইওর কাজ, যেটিকে আমরা বলে থাকি ব্যাকলিংক। এই সাইটের টেকনিক্যাল যে বিভিন্ন দিকগুলো রয়েছে, যেমন HTTPS অথবা এখানে কিছু টাইটেল দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি। যত দ্রুত আমরা এগুলো দেখতে পাচ্ছি, লোড হওয়ার পরে
এই সবগুলোই টেকনিক্যাল এসইওর অংশ। টেকনিক্যাল এসইও সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানব। আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে এসেছি। আমরা এসইওর আরো বেশ কিছু প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এখন আমরা হোয়াইট হ্যাট এসইও বলতে কি বুঝি আমরা সংজ্ঞাটি পড়ে আসি। হোয়াইট হ্যাট এসইও ইজ দ্য অপোজিট অফ ব্ল্যাক হ্যাট এসইও। Generally, white hat SEO refers to any practice that improves your search ranking on a search engine result page, SERP, যাকে আমরা সংক্ষেপে SERP বলে থাকি, while maintaining the integrity of your website and staying within the search engine's terms of service. সাধারণভাবে বলতে সার্চ ইঞ্জিনের যে টার্মস অফ সার্ভিস রয়েছে এই সার্ভিসকে সামনে রেখে এই সার্ভিসে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, কি কাজ করা যাবে, এসইও করতে হলে কি কাজ করা যাবে না, সেই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যদি একটি ওয়েবসাইটের এসইও করেন তাহলেই সেটাকে সাধারণ অর্থে হোয়াইট হ্যাট এসইও বলে গণ্য করা হবে। অর্থাৎ আমরা যদি আরেকটু বুঝতে চেষ্টা করি, হোয়াইট হ্যাট এসইও এই কথাটির অর্থ হচ্ছে সাধারণত আপনি কোনো ধরনের অপরাধমূলক কাজ না করে একটি সাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করছেন। দ্বিতীয়টি হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও মাঝামাঝি অবস্থানে কাজ করে। অর্থাৎ এই এসইও করার জন্য আপনি কোনো একটি ওয়েবসাইট বাছাই করবেন, হয়তো সেটাও হতে পারে আপনার ওয়েবসাইট অথবা অন্য কারো ওয়েবসাইট। সে ওয়েবসাইটে যখন আপনি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করবেন, অন পেজ এসইও, অফ পেজ এসইও বা টেকনিক্যাল এসইও করবেন, সেই কাজ করার সময় কিছু পন্থা আপনি ব্ল্যাক হ্যাটের জন্য ব্যবহার করবেন, কিছু পন্থা হোয়াইট হ্যাটের জন্য ব্যবহার করবেন। অর্থাৎ সার্চ ইঞ্জিনের যে টার্মস অফ সার্ভিস রয়েছে সেটার কিছুটা আপনি মানবেন আর কিছুটা মানবেন না। যেমন আমরা ধরতে পারি, ইট ইজ সামওয়্যার ইন দ্য মিডল অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ইফ ইউজড বাই আ প্রফেশনাল ক্যান স্টিল বি ইফেক্টিভ। আপনি চাইলে এই হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের মাঝে বরাবর যে গ্রে হ্যাট এসইও রয়েছে সেটা আপনি করতে পারেন। এর জন্য অবশ্যই একজন প্রফেশনাল এসইও কারিগর হতে হবে এবং এটিও এখন কাজ করে থাকে। গ্রে হ্যাট কনসিস্ট অফ টেকনিক্স সাচ অ্যাজ ক্লকিং। ক্লকিং মূলত একটি ব্ল্যাক হ্যাট এসইও, কিন্তু আপনি গ্রে হ্যাটে ক্লকিং করতে পারেন, অর্থাৎ কোনো সাইটকে হাইড করে সেই সাইটের ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। পারচেজিং অল ডোমেইনস, সাধারণত পুরনো যে ডোমেইনগুলো আছে সেগুলো আপনি কিনতে পারেন, সেগুলো এসইওর জন্য অনেক ভালোভাবে কাজ করে থাকে। ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ আপনি অন্য কারো ওয়েবসাইট থেকে কোনো ধরনের কন্টেন্ট কপি করে আপনার ওয়েবসাইটে অপটিমাইজ করে রান করছেন। লিংক বাইং, সাধারণত অন্য ওয়েবসাইট থেকে অর্থের বিনিময়ে আপনার ওয়েবসাইটের জন্য বেশ কিছু ট্রাফিক কিনছেন। আমি বলেছিলাম আপনার একটি ওয়েবসাইটের লিংক যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটে দিয়ে আসেন, সেখান থেকে বেশ কিছু ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, সেটাকে ব্যাকলিংক বলে থাকি আমরা। এই সিস্টেমটা আপনি অর্থ প্রদান করেও করতে পারেন অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক জেনারেট করতে পারেন। সোশ্যাল মিডিয়া অটোমেশন অ্যান্ড পারচেজিং ফলোয়ার্স এক্সেট্রা, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আপনি বিভিন্ন ধরনের অটোমেশন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইট থেকে ফ্যান ফলোয়ার্স কিনতে পারেন। এগুলো হোয়াইট হ্যাট এসইওর পরে। এখন আসি ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও refers to a set of practice that are used to increase a site or page's rank in search engine from means that violate the search engine's terms of service. অর্থাৎ ব্ল্যাক হ্যাট এসইও একটি টেকনিক, যে টেকনিক দিয়ে আপনার সাইটের অথবা আপনার পেজের র্যাঙ্ক খুব দ্রুত নিতে পারেন, কিন্তু এটি খুব দ্রুত সার্চ ইঞ্জিনের যে টার্মস অফ সার্ভিস রয়েছে সেটাকে ভায়োলেট করে থাকে। তার মানে সার্চ ইঞ্জিনের টার্মস অফ সার্ভিস না মেনে আপনি একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ নিয়ে আসছেন, সেটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও বা গ্রে হ্যাট এসইও সম্পর্কে আরো জানতে আমরা এখন চলে যাব আমাদের ব্রাউজারে। আমরা আমাদের ব্রাউজার থেকে কয়েকটা জিনিস জানার চেষ্টা করব। প্রথমে জানব
আপনার যদি এসইও সম্পর্কে আরো ধারণা পেতে হয়, বিভিন্ন ধরনের এসইও সম্পর্কিত ফোরাম অনলাইনে রয়েছে। ফোরাম এমন একটি ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের ক্যাটাগরি যেটা একই টপিক এবং একই ধ্যান ধারণা নিয়ে আলোচনা করে এমন একটি স্থান। যেমন ওয়ারিয়র ফোরাম। আমরা ওয়ারিয়র ফোরামে এসেছি। এই ফোরামে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন তথ্য প্রবন্ধ পাবেন, এবং যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চান এবং ডিজিটাল মার্কেটিং এ আপডেট থাকতে চান, তাহলে এই ফোরামে আপনি অবশ্যই সাইন আপ করে নেবেন এবং মাঝে মাঝে এই সাইটটি ভিজিট করে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের এসইও সম্পর্কিত প্রবন্ধ এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আপডেট আপনি প্রবন্ধ আকারে পেয়ে যাবেন। সেগুলো পড়ে নেবেন, যেগুলো পড়ে নিলে আপনি ডিজিটাল মার্কেটিং এ আরো দক্ষ হয়ে উঠবেন। আমরা জানতে চেয়েছিলাম হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও বা গ্রে হ্যাট এসইও সম্পর্কে। প্রথমে আমরা কিছু জিনিস ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে জেনে নিব। আমরা ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে এজন্য জেনে নিব, ভুলেও যদি আমরা কখনোই আমাদের সাইট অথবা আমাদের ক্লায়েন্টের সাইটের জন্য ব্ল্যাক হ্যাট এসইও প্রয়োগ করি, তাহলে কোনো না কোনো সময় সার্চ ইঞ্জিন দ্বারা আপনার সাইটটি একটি পেনাল্টি খাবে। সার্চ ইঞ্জিন যখন আপনার কোনো সাইটকে অ্যানালাইসিস করে, তখন তারা এই ব্যাপারটাতে লক্ষ্য রাখে যে আপনার ওয়েবসাইটটি ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এনেছেন কিনা। যদি তারা বুঝতে পারে যে আপনার সাইটটি ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে র্যাঙ্কিং করা, তাহলে তারা আপনাকে তালিকাভুক্ত করবে এবং আপনার সাইটটাকে আপনি আর কোনো এসইও করে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন না, যেটা আপনার জন্য একটি ক্ষতির কারণ হবে। এখন আমরা জানার চেষ্টা করব এমন কিছু বিষয় যেগুলো আমরা আমাদের নিজেদের অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনার জন্য কখনোই করব না। আমরা নোটপ্যাডে বেশ কিছু টপিক দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে এক্সপায়ার্ড ডোমেইন। এক্সপায়ার্ড ডোমেইন বলতে আমরা কি বুঝি? এক্সপায়ার্ড ডোমেইন হচ্ছে এমন কিছু ডোমেইন যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে অথবা বর্তমানে যে ডোমেইনগুলো অ্যাক্টিভ নেই, সেগুলো আপনি ক্রয় করে এসইওর জন্য কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ আমার এই ওয়েবসাইটটি, যার ডোমেইন নেম হচ্ছে faryankhan.info, এই ডোমেইনটি যদি আমি পুনরায় রিনিউ না করি, যেটি অ্যাক্টিভ রাখার জন্য আমাকে করতে হয় প্রতি বছর। ধরে নিন এই ডোমেইনটি আমি রিনিউ করিনি। রিনিউ না করার কারণে এই ডোমেইনটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এমত অবস্থায় কোনো একজন ব্যক্তি যদি faryankhan.info নামক এই ডোমেইনটি ক্রয় করে নেয়, তাহলে কি হচ্ছে? ব্যক্তিটি এই ডোমেইন কিনে নেওয়ার পরে একটি ওয়েবসাইট বানাবে। যেহেতু এই ডোমেইনে গুগলের সার্চ ইঞ্জিনের জন্য এসইও করা ছিল, সেহেতু যখন এই ডোমেইন নিয়ে অন্য একটি ওয়েবসাইট বানানো হবে, তখন গুগল এই জিনিসটা বুঝতে পারবে যে এই ডোমেইনটা পুরনো ডোমেইন এবং এটাকে এসইও করা হয়েছে। তখন গুগল কি করবে? গুগল তখন এই ওয়েবসাইটটাকে অন্য ওয়েবসাইটের সাথে তুলনায় একটু বেশি গুরুত্ব দিবে। কেন দিবে? কারণ সার্চ ইঞ্জিনের 200-এর অধিক ফ্যাক্টরের মাঝে ডোমেনের বয়স একটি বড় ফ্যাক্টর। অর্থাৎ আজকে কেনা একটি ডোমেনের বয়স 0, কিন্তু যদি 2 থেকে 3 বছর আগের কেনা কোনো ডোমেন আপনার কাছে থাকে, তাহলে সেই ডোমেনের বয়স 2 অথবা 3 বছর। যদি ডোমেইনের বয়স বেশি হয়, তাহলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা বিশেষ সাহায্য করে। যারা ব্ল্যাক হ্যাট এসইও করে থাকে, তারা বিভিন্ন জায়গা থেকে পুরনো ডোমেইনগুলো কিনে থাকে। এরপরে রয়েছে স্কলারশিপ লিংক বিল্ডিং অথবা .edu লিংক বিল্ডিং। অর্থাৎ আপনার ডোমেইন বা ওয়েবসাইটের জন্য আপনি লিংক বিল্ডিং করবেন, যেটা অফিস এসইওর একটি অংশ। এই লিংক বিল্ডিং যদি আপনি .edu-র মাধ্যমে করেন, অর্থাৎ যে এডুকেশনাল ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ওয়েবসাইট থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসেন, মানে সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনি আপনার ওয়েবসাইটগুলোর লিংক দিয়ে আসেন, তাহলে এটি একটি ব্ল্যাক হ্যাট প্র্যাকটিস। কারণ সাধারণত একটি এডুকেশনাল ওয়েবসাইট এডুকেশনাল সংক্রান্ত লিঙ্কগুলো থাকে। আপনার ওয়েবসাইটটি হয়তো অন্য ক্যাটাগরির হতে পারে, কিন্তু যখন আপনি .edu এই জাতীয় সাইটগুলো থেকে লিংক বিল্ডিং করছেন, তখন সার্চ ইঞ্জিন এই জাতীয় ওয়েবসাইটগুলোকে খুবই গুরুত্ব দেয়। তাহলে কি হচ্ছে? তাহলে একটি এডুকেশনাল ওয়েবসাইট থেকে অন্য একটি ক্যাটাগরির ওয়েবসাইটে লিংক নিয়ে যাচ্ছেন, যে লিংকটা আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি এডুকেশনাল ওয়েবসাইটে সাধারণত মানুষ এডুকেশন সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য যায়। সেখান থেকে যখন তারা অন্য একটি ক্যাটাগরির ওয়েবসাইট ভিজিট করবে, আপনার দেওয়া লিংকে ক্লিক করে
তখন সেই ভিজিটররা হবে আপনার জন্য ডিফারেন্ট ভিজিটর, যিনি কিনা আপনার ওয়েবসাইটে চলে এসেছে। যখন সে দেখবে সে অন্য একটি ওয়েবসাইটে চলে এসেছে, তখন তার মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই জিনিসগুলো সার্চ ইঞ্জিনের টার্মস অফ সার্ভিসের বাইরে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ব্লক নেটওয়ার্কস। এখন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? প্রাইভেট ব্লক নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিবিএন। অর্থাৎ পিবিএন এমন একটি স্ট্র্যাটেজি যেটা ব্ল্যাক হ্যাটে খুবই জনপ্রিয়। ধরে নিন আমরা অফ পেজ এসইও সম্পর্কে যখন জেনেছিলাম, তার সঙ্গে যখন জেনেছিলাম অফ পেজ এসইও হচ্ছে অন্যরা আপনার ওয়েবসাইট সম্বন্ধে কেমন ধারণা পোষণ করেন এই ব্যাপারটি সার্চ ইঞ্জিনকে জানানো। যেমন এখন দেখা যাচ্ছে যে আপনি একটি ওয়েবসাইট আজকে নতুন করে বানালেন। এমন অবস্থায় আপনার ওয়েবসাইট নতুন হওয়ায় অন্যান্য ওয়েবসাইটগুলো আপনার ওয়েবসাইট সম্বন্ধে কোনো ধারণাই নেই। কিন্তু অন্যান্য ওয়েবসাইটের যখন আপনি লিংক বিল্ড করতে যাবেন, তখন সেই ওয়েবসাইটগুলো আপনার নতুন ওয়েবসাইটের কারণে আপনাকে লিংক বিল্ডিং করতে নাও দিতে পারে। এক্ষেত্রে আপনি কি করলেন? আপনি আপনার ওয়েবসাইটকে লিংক দিতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির আরো কয়েকটি ওয়েবসাইট তৈরি করলেন। আপনার কি বানানো ওয়েবসাইটগুলোতে আপনার মেন ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসলেন এবং সেখান থেকে বেশ কিছু ভিজিটর পেলেন। এতে গুগল কি মনে করবে? গুগল মনে করবে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আপনি বানিয়েছেন সে ওয়েবসাইটগুলো থেকে আপনার এই মেন ওয়েবসাইটের লিংক দেওয়া হচ্ছে, রেফার করা হচ্ছে। তাহলে গুগল ধরে নেবে আপনার এই ওয়েবসাইটটি অনেক ভালো এবং আপনাকে একটি র্যাঙ্কিং দেওয়ার সম্ভাবনা প্রবল। আরেকটু সহজভাবে বোঝার জন্য আমরা ধরে নেই আমার এই faryanKhan.info হচ্ছে আমার মূল ওয়েবসাইট, যে ওয়েবসাইটকে আমি র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই। এখন আমি কি করলাম? আমি এই পিবিএন করার জন্য আমি আরো 3-4টি ওয়েবসাইট ধরে নেই, ওয়ারিয়র ফোরাম, আরেকটি ধরে নেই ব্ল্যাক হ্যাট এসইও ফোরাম। আমরা শুধুমাত্র একটি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি আমাদের ওয়ারিয়র ফোরাম এবং ব্ল্যাক হ্যাট এসইও ফোরাম আমাদের নতুন করে বানানো ওয়েবসাইট। এখন আমি আমার এই দুটি ওয়েবসাইটে আমার এই faryanKhan.info কে রেফার করতে চাচ্ছি। তাহলে আমি কি করছি? তাহলে এই দুইটি ওয়েবসাইটে আমি আমার faryanKhan.info ওয়েবসাইটের লিংক বিল্ডিং করলাম। এখন ওই দুটি ওয়েবসাইট থেকে অবশ্যই কিছু ভিজিটর আমার এই faryanKhan.info ওয়েবসাইটে ভিজিট করবে। যেহেতু এই ওয়ারিয়র ওয়েবসাইট অথবা ব্ল্যাক হ্যাট এসইও ওয়েবসাইট একটি জনপ্রিয় ওয়েবসাইট, তাহলে গুগল ধরে নেবে যে দুটি জনপ্রিয় ওয়েবসাইট থেকে যেহেতু একটি ওয়েবসাইটকে রেফার করা হচ্ছে, সেহেতু এই ওয়েবসাইটটা একটি ভালো ওয়েবসাইট। তাহলে গুগল আমার র্যাঙ্কিং দিবে, যেটাকে আমরা সাধারণত পিবিএন অর্থাৎ প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বলে থাকি। কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং বলার আগে আমরা আরও জানতে পারি লিংক সোয়াপিং অর বাই। লিংক সোয়াপিংটা হচ্ছে ধরে নিন আমার একটি ওয়েবসাইট রয়েছে এবং আপনার একটি ওয়েবসাইট আছে। এখন আপনি কি করলেন? আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে লিংক দিলেন এবং আমার ওয়েবসাইট থেকে আমি আপনার ওয়েবসাইটকে লিংক দিলাম। এটাকে বলা হচ্ছে লিংক সোয়াপিং। আর বাইং হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে অন্য কারো ওয়েবসাইট থেকে বেশ কিছু লিংক নিলেন, যেটাও এসইও টার্মস অফ সার্ভিসের মাঝে পড়ে না। কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং এমন একটি প্র্যাকটিস যে প্র্যাকটিসে আপনি একটি আর্টিকেলে ইচ্ছাকৃতভাবে সম্পৃক্ত নয় এমন কোনো কিওয়ার্ড ব্যবহার করছেন। অর্থাৎ যেখানে কিওয়ার্ড প্রয়োজন নেই সেখানে আপনি কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ আমরা ধরে নেই আমার এই ওয়েবসাইটটি faryanKhan.info, যে ওয়েবসাইটের মেন কিওয়ার্ড হচ্ছে ফারিয়ান খান। অর্থাৎ আমি চাই ফারিয়ান খান লিখে কেউ যদি গুগলে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে চলে আসবে। এখন আমরা যেহেতু জানি গুগলের ক্রাউলার যে বটটি রয়েছে সেটি প্রতিটা ওয়েবসাইট অথবা আমার ওয়েবসাইটের প্রতিটা পেজকে নিরীক্ষণ করে থাকে। নিরীক্ষণ করে আমার ওয়েবসাইটে কি ধরনের কিওয়ার্ড রয়েছে, কি ধরনের কন্টেন্ট রয়েছে, কি ধরনের ইমেজ রয়েছে এবং কি ধরনের আর্টিকেল রয়েছে সেগুলো গুগলকে জানায়। তাহলে আমি যেহেতু চাচ্ছি যে এটা আমার মূল কিওয়ার্ড, আমি আমার নিজের যত আর্টিকেল রয়েছে আমি সেখানে সব জায়গায় এই ফারিয়ান খান নামক কিওয়ার্ডটি ব্যবহার করতে চাই। তাহলে গুগলের ক্রাউলার আমার ওয়েবসাইটে সে দেখবে এই ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন জায়গায় ফারিয়ান খান কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে।
যত বেশি আমি কিওয়ার্ড ব্যবহার করছি তত বেশি ক্রাউল আমার কিওয়ার্ডকে ইন্ডেক্স করছে, এবং যখন কেউ গুগলে ফারিয়ান খান লিখে সার্চ করবে তখন আমার ওয়েবসাইটটি গুগল প্রথমেই নিয়ে আসবে। কারণ গুগলের যে ইন্ডেক্সিং সিস্টেমটি রয়েছে, গুগলের যে অ্যালগোরিদমটি রয়েছে, সে অ্যালগোরিদম খেয়াল করে দেখবে যে একজন ভিজিটর সার্চ বক্সে ফারিয়ান খান লিখে সার্চ করেছে। যেহেতু গুগলের ইন্ডেক্সে ফারিয়ান খান নামে একটি কিওয়ার্ড রয়েছে, তখন বেশি বেশি ইন্ডেক্সের কারণে গুগল এই ওয়েবসাইটটিকেই সার্চ ইঞ্জিনে প্রথমে দেখাবে, যেটি একটি ব্ল্যাক হ্যাট প্র্যাকটিস। ইরিলিভেন্ট কিওয়ার্ড। ইরিলিভেন্ট কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? যে কিওয়ার্ডটা বা যে টপিকটা আমার ওয়েবসাইটের সাথে যাচ্ছে না, সেই কিওয়ার্ডটাই বা সেই টপিকটাই আপনার ওয়েবসাইটে রিপ্লেস করা হবে। ফারিয়ান খান আমার এই ওয়েবসাইটটি ধরে নিন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত একটি ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটে যদি আমি কোনো খেলার খবর যেমন ফুটবল অথবা ক্রিকেট এই টপিকগুলো নিয়ে কোনো কথা বলি, অথবা এই কিওয়ার্ডগুলো আমি ওয়েবসাইটে রাখি, তাহলে এই টপিক বা কিওয়ার্ডগুলো আমার ওয়েবসাইটের টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এখন কি হচ্ছে? যেহেতু ওই আগের মতোই গুগলের ক্রাউলার এসে আমার সাইটটাকে ক্রাউল করবে, তখন ফারিয়ান খান কিওয়ার্ডগুলোর সাথে ক্রিকেট ফুটবল এই কিওয়ার্ডগুলোকে কাউন্ট করে নিবে। তাহলে দেখা যাচ্ছে যখন কেউ গুগলে ফুটবল লিখে সার্চ করবে, তাহলে আমার ওয়েবসাইটটা সেই সার্চ রেজাল্টে শো করবে। তাহলে যদিও আমার ওয়েবসাইটে ফুটবল নিয়ে নয়, তারপরেও কিছু ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে। সে ভিজিটররা আমার র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা বিরাট প্রভাব রাখবে, এবং সেই ভিজিটরগুলো দিয়েও অনেক আয় করা যায়, যেটি একদম ব্ল্যাক হ্যাট প্র্যাকটিস। তারপরে আমাদের তালিকায় রয়েছে কন্টেন্ট কপি, অর্থাৎ আপনি অন্য একটি ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে আপনার ওয়েবসাইটে রাখলেন। সেটা হতে পারে একটি ভিডিও অথবা অডিও অথবা ইমেজ বা আর্টিকেল অথবা অন্য কিছু। এটা করাটা হবে সম্পূর্ণ আনইথিক্যাল, কারণ একজন ব্যক্তি খুবই পরিশ্রম করে একটি কন্টেন্ট বানিয়েছে, আপনি তার পরিশ্রমের ফসলকে কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলেন। তাহলে কি দাঁড়ালো? তার এই পরিশ্রম মূল্যহীন, এবং তার সৃষ্টি করা একটি বিষয়কে আপনি কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে তার সৃষ্টিকে খারাপ করে দিচ্ছেন। এটি একটি খুবই বাজে প্র্যাকটিস, এবং এটাকে সার্চ ইঞ্জিন গুগল খুবই তীক্ষ্ণ নজরদারি করে থাকে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট কপি করেও থাকেন, তাহলে আপনার ওয়েবসাইটকে গুগল কখনোই র্যাঙ্কিং এ জায়গা দিবে না। স্প্যামিং। স্প্যামিং নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি। ইরিলেভেন্ট কথা অথবা ওয়েবসাইট আপনার বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফোরামে লিখে আসা, বলে আসা, যেমন বারবার আপনি একই কথার পুনরাবৃত্তি করছেন, এটাও স্প্যামিং এর অন্তর্ভুক্ত। ধরে নিন একটি ব্লগ রয়েছে, যে ব্লগে বই নিয়ে লেখা হয়, বিভিন্ন বই বা ম্যাগাজিন সংক্রান্ত বিভিন্ন কথা সেখানে বলা হচ্ছে। আপনি এমন একটি ওয়েবসাইট বানিয়েছেন যে ওয়েবসাইটে সাধারণত টি শার্ট সেল করা হয়। এখন আপনার একটি ওয়েবসাইটে যদি টি শার্ট সেল করা হয়, আপনি সেই ওয়েবসাইটের লিংক এমন একটি ব্লগে পোস্ট করে আসছেন যে ব্লগে টি শার্ট নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে টি শার্ট নিয়ে কোনো কন্টেন্ট নেই, সেখানে ভিন্ন কন্টেন্ট, সেখানে বিভিন্ন বই ম্যাগাজিন নিয়ে কথা বলা হচ্ছে। তাকে বলা হয় স্প্যামিং। অথবা আপনি একই কমেন্ট বারবার করছেন, অথবা একই পোস্ট বিভিন্ন সাইটে বারবার করছেন, এটিও একটি স্প্যামিং। স্প্যামিং করেও আপনি আপনার সাইটে ভিজিটর আনতে পারেন। ভিজিটর যেহেতু র্যাঙ্কিং এর বড় একটি ফ্যাক্টর, যেহেতু র্যাঙ্কিংও পাওয়া যায়। এখন আসি নেগেটিভ এসইও। নেগেটিভ এসইও খুব খারাপ একটি প্র্যাকটিস। আপনার একটি ওয়েবসাইট যেটার মূল বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি ফারিয়ান খান লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে আমি বেশ কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি। দেখুন, টপ 5-এ আমার ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এটা যদি আরেকটু ভালো করে আপনাদের বুঝাই, তাহলে অন্য একটি কিওয়ার্ড নেই। আমরা উদাহরণস্বরূপ ধরে নেই টি শার্ট নিয়ে আপনার একটি ওয়েবসাইট রয়েছে। আপনি চাচ্ছেন যখন কেউ বেস্ট টি শার্ট ইন মার্কেট প্লেস লিখে গুগলে সার্চ করবে, একদম প্রথম রেজাল্টে যাতে আপনার ওয়েবসাইটটা দেখা যায়। সেজন্য আপনি আপনার ওয়েবসাইটটাকে এসইও করছেন। এখন নেগেটিভ এসইওটা কি? নেগেটিভ এসইওটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই এটা বুঝতে হবে যে যখন আমি বেস্ট টি শার্ট ইন মার্কেট প্লেস লিখে সার্চ করলাম, আমার রেজাল্টে বেশ কিছু ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে এসেছে। প্রথমটির নাম হচ্ছে 3dcart.com, দ্বিতীয়টি designhill.com, তৃতীয়টি
penzi.co, চতুর্থটি placeit.net। এভাবে 10টি রেজাল্ট আমার রেজাল্ট লিস্টে চলে এসেছে। ধরে নেই এখানকার 3 নম্বর ওয়েবসাইটটি আপনার, যার নাম হচ্ছে penzi.co। এই ওয়েবসাইটে আপনি টি-শার্ট বিক্রি করেন, কিন্তু আপনার র্যাঙ্কিং হচ্ছে নাম্বার 3। তার উপরে আরো 2টি ওয়েবসাইট রয়েছে যাদের অবস্থান যথাক্রমে 1 এবং 2। আপনি চাচ্ছেন আপনার সাইটটি যাতে র্যাঙ্কিং এ 1-এ থাকে অথবা র্যাঙ্ক নাম্বার 2 এ থাকে। তাহলে যদি আপনি নেগেটিভ এসইওটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার দ্বিতীয় অথবা তৃতীয় অবস্থানে থাকা ওয়েবসাইটটি প্রথম অবস্থানে চলে আসবে। কিভাবে? আপনি ধরে নিন এই যে ওয়েবসাইটটা দ্বিতীয় অবস্থানে, তার নাম ডিজাইন হিল। এই ওয়েবসাইটের লিংক নিয়ে বিভিন্ন জায়গায় স্প্যামিং করে বিভিন্ন জায়গায় যে ব্ল্যাক হ্যাট এসইওর যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো করলেন। ইরিলেভেন্ট বিভিন্ন ওয়েবসাইটে বিল্ডিং করে আসলেন, স্প্যামিং করলেন, আরো অন্যান্য এমন কাজ করলেন যে কাজগুলো করার কারণে গুগল এই ওয়েবসাইটটাকে পেনাল্টি দিয়ে দিল অথবা কালো তালিকাভুক্ত করে নিল। যদি এই সাইটটি পেনাল্টি পেয়ে যায় গুগলের কাছ থেকে অথবা কালো তালিকাভুক্ত হয়ে যায়, তাহলে এই সাইট অবশ্যই দ্বিতীয় অবস্থানে থাকবে না, তাহলে দ্বিতীয় অবস্থান খালি থাকবে। তৃতীয় অবস্থানে যেহেতু আপনার ওয়েবসাইটটা, তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয় অবস্থানে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। নেগেটিভ এসইও হচ্ছে এমন একটা এসইও যে এসইওটা করে আপনি একটা ওয়েবসাইটকে ডাউনলোড করে নিতে পারেন অথবা পেনাল্টি খাওয়াতে পারেন গুগলের পক্ষ থেকে, যেটা খুবই একটি আনএথিক্যাল ব্যাপার। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো জানলাম, যাতে করে কখনোই আমরা ভুল করেও এই বিষয়গুলো আমাদের সাইটে না করি, যাতে আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনের টার্মস এন্ড সার্ভিসগুলো মেনে কাজ করে থাকে। তারপর আমরা র্যাঙ্কিং পাই, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।